ফেসবুকে ঢুকলে প্রতিদিন ঠিক কতগুলো বিজ্ঞাপন আপনার সামনে আসে? কখনো কি ভেবে দেখেছেন যে এই বিজ্ঞাপনগুলো কেন দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে? এই বিজ্ঞাপনগুলো দিচ্ছে যারা অনলাইন বিজনেস করে, যারা ই কমার্স বিজনেস করে, তারাই এই বিজ্ঞাপনগুলো দিচ্ছে। এবং 2026 সালে যদি জিজ্ঞাসা করেন যে সবথেকে সেরা স্কিল, সবথেকে ডিমান্ডেড স্কিল কোনটা, অবশ্যই ফেসবুক মার্কেটিং। কেন? আপনার মনে হতে পারে যে ফেসবুক মার্কেটিং, এখানে তো হিউজ কম্পিটিশন, তাহলে ডিমান্ডিং স্কিল কি করে হয়? 2026 সালে এসে আপনি যখন চিন্তা করছেন যে ফেসবুক মার্কেটিং শিখে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করব, ঠিক তারও 5 বছর আগে থেকে 2019-20 সালের দিকের থেকে ফেসবুক মার্কেটিং নিয়ে যারা প্রো লেভেলে ফ্রিল্যান্সিং করতো, ফাইবারে, আপওয়ার্কে, লিঙ্কডিনে বা আউট অফ মার্কেট প্লেসে, ঠিক তারা মুভ অন করে বাংলাদেশের লোকাল মার্কেটের দিকে চলে আসছে। কেন? সে তখন ভাবছে যে আমি যে যতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি ফেসবুক মার্কেটিংয়ে, আমি তো বাংলাদেশের লোকাল মার্কেটে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। আমাকে তো আমার প্রতিবেশী একজন বা আমার পরিচিত 2-4 জন বলতেছে যে আপনি তো ফেসবুক মার্কেটিং জানেন, আপনি আমার প্রতিষ্ঠানের জন্য ফেসবুক মার্কেটিং করে দেন। অবশ্য ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের থেকে বাংলাদেশি লোকাল মার্কেটে যে ক্লায়েন্ট, তাদের বাজেট কম, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। কিন্তু তফাৎটা হচ্ছে এই যে অনেক ফ্রিল্যান্সার 2021-22 সাল বা 20 সালের সময়, অর্থাৎ করোনাকালীন সময় থেকে অনেক ফ্রিল্যান্সারও কিন্তু নিজে উদ্যোক্তা হয়ে গেছে শুধুমাত্র আপনার এই ফেসবুক মার্কেটিং স্কিলটাকে ইমপ্লিমেন্ট করে। আজকে আমরা কথা বলবো ফেসবুক মার্কেটিং বিগিনার অবস্থা থেকে প্রো লেভেলে যাইতে, অর্থাৎ ফেসবুক বেসিক টু অ্যাডভান্স, আপনার কি কি স্টেপ নেওয়া উচিত এবং ফেসবুকের অ্যাডভান্স লেভেলের মার্কেটিং শিখতে আপনার কিভাবে নিজেকে প্রিপেয়ার করা উচিত। এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এখন থেকে আপনারা ফেসবুক মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ধারাবাহিক টিউটোরিয়াল পাবেন সম্পূর্ণ ফ্রিতে। তবে কিছু রিকোয়ারমেন্ট আছে। প্রথমত, একটা স্কিল সবার জন্য হতে পারে না। বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, সবার জন্য কি ফেসবুক মার্কেটিং? অবশ্যই না। ঠিক তেমনি আমার যে ফেসবুক মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স, এটা কাদের জন্য সেটা আগে জেনে নেওয়া জরুরি। 1 নাম্বার, ওয়ান্ট টু ডু ই কমার্স অ্যান্ড অনলাইন বিজনেস। যারা ই কমার্স বিজনেস এবং অনলাইন বিজনেস করতে চান, তাদের জন্য আমার এই ফেসবুক মার্কেটিং। ই কমার্স বিজনেস, অনলাইন বিজনেস বর্তমানে সব থেকে হাইপ তোলা বিজনেস। এখানে যদি সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করে আপনি টিকে থাকতে পারেন, তাহলে আপনার আর কিছুই করতে হবে না। এই একটা স্কিল দিয়ে আপনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। কিন্তু প্রত্যেকটা পদে পদে কোনো জায়গায় যদি স্ট্র্যাটেজি ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে ঝরে যাওয়ার চান্সটা বেশি। তাই জানতে হবে কোথা থেকে আমার ঝরে যাওয়ার চান্স আছে। আপনি যদি প্রপারলি ফেসবুক মার্কেটিং জানেন, আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে আপনার ঝরে যাওয়ার চান্স আছে। বর্তমানে মেটা অ্যান্ড্রোমেডার যুগে এসে আপনার আগের মতো গদবাঁধা ফেসবুক মার্কেটিং টিকবে না। এখন অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড স্ট্র্যাটেজি, কন্টেন্ট স্ট্র্যাটেজি সহ কনভার্সন এপিআই, অ্যাডভান্স পিক্সেল সব কিছুর অন্যরকম একটা কম্বিনেশন করে যদি আপনি কাজ করতে পারেন সঠিক স্ট্র্যাটেজিতে, তাহলে আপনি সফল হতে পারবেন। 2 নাম্বার, ওয়ান্ট টু ডু ফ্রিল্যান্সিং অ্যান্ড মেক মানি অনলাইন। যারা এখনও ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতেও কিন্তু ফেসবুকের এখন অনেক ডিমান্ড। কেননা পৃথিবীর সমস্ত প্রান্তে ফেসবুক মার্কেটিংয়ের এখন রমরমা চাহিদা। ফেসবুক মার্কেটিং ছাড়া কোনো দেশের ডিজিটাল নেটওয়ার্কিংটাই এক কথায় স্থবির। সেক্ষেত্রে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান এবং অনলাইনে টাকা ইনকাম করতে চান, আপনার জন্য আমাদের ফেসবুক মার্কেটিং। নাম্বার 3, ওয়ান্ট টু লার্ন স্ট্র্যাটেজি ফোকাস ফেসবুক মার্কেটিং। আপনি যদি ফেসবুক মার্কেটিং শিখতে চান তবে স্ট্র্যাটেজি ফোকাসডভাবে, তাহলে আপনার জন্য আমাদের ফেসবুক মার্কেটিং। স্ট্র্যাটেজি ছাড়া কিছুই হয় না। ফেসবুক মার্কেটিংয়ে যখন অ্যাডভান্স মার্কেটিং স্ট্র্যাটেজি অবলম্বন না করতে পারবেন, তখন আপনি নিজেই নিমিষে ঝরে যাবেন। এখন স্ট্র্যাটেজি অবলম্বন করা ছাড়া কোনো উপায় নাই। সেক্ষেত্রে আপনি যদি এমনভাবে শিখতে চান যে আমি ফেসবুক মার্কেটিং শিখতে চাই স্ট্র্যাটেজি মেনটেন করে, স্ট্র্যাটেজি ফোকাস থাকবে সেভাবে আমি ফেসবুক মার্কেটিং শিখতে চাই, আপনার জন্য আমাদের এই ফেসবুক মার্কেটিং। নাম্বার 4, ওয়ান্ট টু বি এ প্রো অন সেলস মার্কেটিং। দেখেন, ফেসবুক মার্কেটিং সবাই করে, আপনার আশেপাশে অনেকেই দেখবেন ফেসবুক মার্কেটিংয়ের সাথে যুক্ত আছে, কিন্তু সেলস মার্কেটিংয়ে ভালো পারফর্ম করতে পারে কয়জন?
ফেসবুকের অনেকগুলো অবজেক্টিভের ভিতরে সেলস অবজেক্টিভ হচ্ছে সবথেকে বড় অবজেক্টিভ। সেক্ষেত্রে এই সেলস অবজেক্টিভে ভালো করতে না পারলে যতই আপনি স্ট্র্যাটেজি জানেন, যতই আপনি ফেসবুক মার্কেটিং করেন না কেন, আপনার স্কিল, আপনার নলেজ তখন এক প্রকার সব কিছুই বৃথা। কেন? সেলস না আনতে পারলে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন ফ্রিল্যান্সিংয়ে বা নিজের বিজনেসের জন্য কাজ করবেন, আপনি যদি সেলস আনতে না পারেন, সেলস যদি জেনারেট করতে নাই পারেন, তাহলে তো আপনার ফেসবুক মার্কেটিং থেকে খুব বেশি বেনিফিটেড আপনি হবেন না। আমাদের এই ফেসবুক মার্কেটিং তাদের জন্য যারা প্রো লেভেলে সেলস ক্যাম্পেইন করতে চায় এবং যারা সেলস ক্যাম্পেইনে প্রো হতে চায়। নাম্বার 5, ওয়ান টু স্কেল অনলাইন বিজনেস। আপনি অনেক দিন ধরেই একটা অনলাইন বিজনেস করতেছেন, সব কিছুই ঠিকঠাক, কিন্তু আপনার সেলস ডাউন, আপনি নেক্সট লেভেলে যাইতে পারতেছেন না, আপনি বিজনেসটাকে বড় করতে পারতেছেন না, আপনি বিজনেসটাকে স্কেল করতে চেষ্টা করতেছেন বারবার, কিন্তু ফেইল্ড হচ্ছেন সঠিক স্ট্র্যাটেজি না জানার কারণে। আপনি যদি আপনার বিজনেসটাকে 2026 সালে এসে স্কেল আপ করতে চান এবং আরও বড় পরিসরে আপনার বিজনেসটাকে নিয়ে যেতে চান, নেক্সট লেভেলে আপনি নিয়ে যেতে চান আপনার বিজনেসকে, তাহলে আপনার জন্য আমাদের ফেসবুক মার্কেটিং। নাম্বার 6, ওয়ান টু লার্ন প্রপার কমিউনিকেটিং উইথ ক্লায়েন্টস। আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, হয়তো ইংলিশ আমাদের মাদার টাং না, কিন্তু আপনি যে শুধু ইংলিশ নিয়ে পড়ে আছেন, অনেকেই চিন্তা করেন যে আমি তো ইংলিশ ভালো পারি না, সেক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্টদের সাথে কি কমিউনিকেট করতে পারবো? আমি আপনাকে একটা কোশ্চেন করি, আপনি স্প্যানিশ জানেন? আপনি টার্কিশ জানেন? আপনি যে ইংলিশ জানেন না এটা ভাবতেছেন, সব ক্লায়েন্ট যে ইংলিশ ভাষায় আপনাকে নক দিবে, এটা আপনি কিভাবে ভাবলেন? আপনি ইউরোপিয়ান মার্কেট সাইজ জানেন? এই জন্য আমি বলি যে শুধু যে আমি ইংলিশ জানি না, ইংলিশ ছাড়াও গোটা বিশ্বব্যাপী অনেক ভাষা আছে এবং সেই সমস্ত জায়গা থেকে ক্লায়েন্ট আরও বেশি নক দিতে পারে। সেক্ষেত্রে ইংলিশ জানি না, স্প্যানিশ আমি জানি কি না সেটা তো আমি আমাকে নিজেকে জিজ্ঞেস করি না। প্রত্যেককেই কিছু স্ট্র্যাটেজি মেনটেন করে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে হয় এবং তাদের সাথে ডিল করে কাজ নিতে হয়। সেক্ষেত্রে আপনার মাথা থেকে এই প্যারা দূর করে দেন যে আমি ইংলিশ জানি না, আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কিভাবে করব, আমার ভিতরে ভীতি আছে, এগুলো সব বাদ দিয়ে দেন। আপনি কিভাবে কমিউনিকেশন করবেন ক্লায়েন্টদের সাথে, সব কিছু পাবেন আমাদের ফেসবুক মার্কেটিংয়ে। নাম্বার 7, অনেকেই আছেন যে আমি ফেসবুক মার্কেটিং জানি, টুকটাক জানি, বেসিকটা জানি, কিন্তু আমি আপডেট থাকতে চাই। বর্তমানে মেটা অ্যান্ড্রোমেডা আসার পর থেকে 2025 সালের লাস্টের দিকে এসে আপডেট হলো, এখন 26 সাল, নতুন কি আপডেট আসে, কখন কি আপডেট হয়, প্রতিনিয়তই কিন্তু ফেসবুক তার অ্যান্ড্রোমেডাকে আপডেট করে চলেছে এবং তাদের অ্যাড স্ট্র্যাটেজি বা সমস্ত সব কিছু তাদের যে এআই টেকনোলজি দিয়ে সমস্ত ক্যাম্পেইনগুলো অপটিমাইজ করা বা অন্যান্য যাবতীয় অনেক আপডেট প্রতিনিয়ত অ্যাড করতেছে। অনেকে আছেন যে আমি শুধুমাত্র বেসিক জানি, আমি প্রতিনিয়ত আপডেট থাকতে চাই, বা আমি অ্যাডভান্স জানি কিন্তু আমি আপডেট থাকতে চাই। প্রতিনিয়ত আপডেট থাকার যদি আপনার মনের ইচ্ছা থাকে, তাহলে আপনার জন্য এই ফেসবুক মার্কেটিং। নাম্বার 8, ওয়ান টু হ্যাভ এ সাপোর্ট সিস্টেম। আপনি চান যে কোনো একটা সাপোর্ট সিস্টেমে থেকে আমি নিজেকে ডেভেলপ করব, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে আমি ভালো করব, বা আমি প্রতিনিয়ত লার্নিংয়ের ভিতরে থাকবো, একটা কমিউনিটি বেজ। সেক্ষেত্রে আমাদের কমিউনিটির সাথে আপনি যুক্ত থাকতে পারবেন। প্রতিনিয়ত যখন যে হেল্প আপনার দরকার, আমি সাপোর্ট সিস্টেমে থাকবো, আমি সহ আমার সহকারী যারা আছে তারা সাপোর্ট সিস্টেমে থাকবে। এখানে এক্স্যাক্ট এক্সপার্টদের সাপোর্ট সিস্টেমে আপনি থাকবেন এবং সেখান থেকে আপনার যে কোনো সাপোর্ট আপনি প্রতিনিয়ত পাবেন। এবং একই সাথে আপনাকে যেমন আমরা সাপোর্ট দিচ্ছি, আপনিও ভবিষ্যতে নিউ কামার যারা, বিগিনার যারা নতুন আমাদের সাথে যুক্ত হবে, আপনিও তাদেরকে সাপোর্ট দিবেন। এইভাবে অঙ্গীকারাবদ্ধভাবে কিন্তু আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের সাপোর্ট সিস্টেমে বা আমাদের কমিউনিটিতে। নাম্বার 9, ওয়ান টু লার্ন সিএপিআই সেট আপ অ্যান্ড অ্যাডভান্স পিক্সেল। সিএপিআইটা কি? সংক্ষেপে ক্যাপি বা সিএপিআই বলা হয়, কনভার্সন এপিআই। আগে একটা সময় ছিল যে ফেসবুকে শুধু পিক্সেল সেট আপ করলে নর্মাল ডাটা ট্র্যাকিংয়ের কাজটা করা যেত, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ অ্যান্ড্রোমেটার জামানা। সেক্ষেত্রে মেটা অ্যান্ড্রোমেটা তো আসছে, কিন্তু তার আগে থেকেই কিন্তু আমরা সিএপিআই বা কনভার্সন এপিআই আমরা পেয়েছি। তা সেক্ষেত্রে কনভার্সন এপিআই হচ্ছে আপনার সর্বোচ্চ অ্যাডভান্স লেভেলের ডাটা ট্র্যাকিং। সেক্ষেত্রে এখন কিন্তু কনভার্সন এপিআইয়ের মাধ্যমে ডাটা ট্র্যাকিং করতে হয় এবং অ্যাডভান্স পিক্সেল সেট আপ করতে হয়, যেটা যে কেউ চাইলে পারে না, বা এটা নিয়ে ইউটিউবে খুব কম ভিডিও আছে যেগুলো ইফেক্টিভ। সেক্ষেত্রে আপনি যদি চান কনভার্সন এপিআই বা সিএপিআই সেট আপ করা বা অ্যাডভান্স পিক্সেলের বিষয়গুলো আপনি রপ্ত করবেন, নিজে শিখবেন এবং নিজেকে এক্সপার্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার জন্য আমাদের ফেসবুক মার্কেটিং। নাম্বার 10,
ইউর ফোকাস ইজ অন লার্নিং। আপনার ফোকাস যদি থাকে লার্নিংয়ে, আপনি যে কোনো কিছু শিখতে আপনার ভালো লাগে বা যে কোনো কিছুর সাথে আপডেটেড থাকতে ভালো লাগে, আপনি লার্নিং মোড মাইন্ডের, আপনার ফোকাসটা সবসময় লার্নিংয়ের দিকে থাকে। অনেকেই আছে একাধিক স্কিল জানে, সে জেনে রাখে, তার শিখতে ভালো লাগে। আপনি যদি এমন মাইন্ডসেটের হয়ে থাকেন, আপনার জন্য আমাদের ফেসবুক মার্কেটিং। নাম্বার 11 এবং এটা সর্বশেষ এবং অত্যন্ত জরুরি, ডোন্ট ওয়ান্ট টু রান অ্যারাউন্ড ডিফারেন্ট প্লেস। এটা কেন বললাম? ফেসবুক মার্কেটিংয়ে বাংলাদেশে মেন্টরের অভাব নাই, হিউজ মেন্টর, এবং এই স্কিলটা অনেকেই জানে। কিন্তু যারা শিখতেছে তাদের ভিতরে এমন কিছু পার্সন আছে, আজকে ওই ভাইয়ের কাছে, কালকে ওই স্যারের কাছে, এইভাবে যাইতে যাইতে যে 12 ঘাটের পানি খাওয়া শেষ। এনারা দিন শেষে কিছু শিখতে পারে না। ওইখান থেকে একটু, এইখান থেকে একটু, এভাবে করে কি ফেসবুক মার্কেটিং চলে? আপনার মাইন্ডসেট হতে হবে এমন যে আমি এই জায়গা থেকেই শিখবো এবং আমার যা যা জানা দরকার সব কিছু যেন আমি এই জায়গা থেকে পাই, এবং আমার মাইন্ডসেটটাকে এমন করতে হবে যে আমি এখান থেকে যেন সব কিছু নিতে পারি এবং আমার যত কোয়ারি থাকবে আমি যেন তাদের কাছে জিজ্ঞাসা করতে পারি, সাপোর্ট সিস্টেম থেকে যেন আমি সেই সাপোর্টটা পাই। এবং আমি এই প্রবণতা ত্যাগ করব যে আমি আজকে এদিকে, কালকে এদিকে, পরশুদিন ওই ভাইয়ের কাছে, এগুলো ত্যাগ করে যে কোনো এক জায়গায় আগে স্থির হব, তারপর আমি শুরু করব আমার জার্নি। তো দেখা হচ্ছে সবার সাথে বেসিক টু অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং 2026 এর জার্নিতে। পরবর্তী প্রত্যেকটি ভিডিও ধারাবাহিকভাবে পেতে এবং ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ওপেন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন যায়। ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই জার্নিতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো, সাপোর্টে আমি থাকবো। তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। যে কোনো কোয়ারি আমাদের মেইলে বা ফোনে, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। যে কোনো সাপোর্টের জন্য বা অ্যাডভার্টাইজিং সার্ভিসের জন্য আমাদের হায়ারও করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন আপনাদের কোয়ারি, বা আমরা অ্যাডভার্টাইজিং সার্ভিসও প্রোভাইড করে থাকি। যে কোনো কোয়ারিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেস্ট অফ লাক।